হ্যালো, কি অবস্থা সবার? পিডিএফটা কি দেখা যাচ্ছে? স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। পিডিএফটা স্যার দেখতে একটা কথা ছিল, মানে আপনি যে ওই যে প্রজেক্টের প্রপোজাল জমা দেওয়ার লাস্ট ডেট দিয়েছিলেন আজকে, হ্যাঁ, টাইমটা হ্যাঁ। বাড়াই দিতেন, সামনের ক্লাস পর্যন্ত দিলে ভালো হতো। সামনে ক্লাস পর্যন্ত? জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দিয়ে দিব। স্যার, আমার স্যার একটা প্রবলেম হচ্ছে স্যার, অ্যাটেন্ডেন্স দিতে পারতেছি না স্যার। এখানে এডিটের অপশনটা নাই স্যার, কি অনলি দেখাচ্ছে। প্রজেক্ট বিষয়ে যদি ধারণা দিতেন, স্যার মানে কিছুই বুঝতেছি না, কি দিব কি দিব না। হ্যালো, বুঝি নাই। স্যার অ্যাটেন্ডেন্স দিতে পারতেছি না স্যার, ওই এই জায়গায় স্যার খালি ভিউ অনলি দেখাচ্ছে, এডিট অপশন আসতেছে না। কেন এডিট অপশন কেন আসবে না? স্যার জানি না কোনটা? স্যার, যে এখানে স্যার যে 207 স্যার এডিট করতে যাচ্ছে স্যার, এখানে শুধু লেখা ভিউ অনলি লেখা স্যার, এডিট নিচ্ছে না। এই যে 17 তারিখের এটাতে ফিল্ডে? ও স্যার জি স্যার, বুঝেছি, আমি 14 ফেব্রুয়ারি এটাতে দিয়ে দিচ্ছি স্যার, সরি স্যার, এডিট আচ্ছা, থেকে আচ্ছা। নিই। আর স্যার ওই আমাদের স্যার যে ডাটাবেজের যে প্রেজেন্টেশনের গ্রুপটা করা হয়েছে না স্যার, চারজন চারজন করে হুম। স্যার, এখানে হচ্ছে যে মানে আমাদের যে 8 জনের গ্রুপটা ছিল, তো তার মধ্যে মানে স্যার আমার গ্রুপিংটা যে 4 জনের সাথে, যে 3 জনের সাথে পড়ছে স্যার, মানে ওদেরকে স্যার আমি বেশি একটা চিনি না স্যার। তো শিমুর সাথে কথা হচ্ছে স্যার, শিমু বলছে যে মানে আমাদেরকে মানে সুইচ করে দিতে, মানে ওর যে গ্রুপে আছে ওর নামটা উপরে তো স্যার, ওইখানে স্যার আমার নামটা একটু সুইচ করে দিতে। তুমি কোন গ্রুপে আছো? আমরা স্যার একদম শেষে, আমরা স্যার 21 নম্বর গ্রুপে মেবি স্যার, নাকি না আছে টপিক দেওয়া হয়নি মেবি, আমি স্যার একদম লাস্ট গ্রুপে স্যার এখানে। লাস্ট গ্রুপে না? জি স্যার, একদম লাস্টে এই যে চারজন আছে। যে যে ক্রিয়েটরস নাকি না, না জি কোনটাতে? স্যার, জি স্যার, জি স্যার, ওইটাতে স্যার। তো এখানে তো হিতেশ লেখা নাই। আচ্ছা, হ্যাঁ, হিতেশ লেখা আচ্ছা দেখতেছি। স্যার, জি স্যার। আচ্ছা ওই আমার আর শিমুরটা একটু সুইচ করে দিতেন স্যার, মানে আমি শিমুর জায়গায়। আচ্ছা, তুমি চলে যাচ্ছ শিমুর দিকে, আর শিমু আসবে এখানে? জি স্যার, শিমু হচ্ছে আমার জায়গায় আসবে। শিমু, তোমার তো কোনো প্রবলেম নাই তো নাকি? জি স্যার, দিয়ে দেন, সমস্যা নাই আমার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই যে আমি এখানে স্যার ল্যাব প্রজেক্টের ব্যাপারে স্যার বলছিলেন শুধু মানে প্রেজেন্ট করে শো করতে হবে, কিন্তু স্যার যে ডেসক্রিপশন ফিগার এগুলা আবার ড্র করতে হবে, এত কিছু। আর স্যার কভার পেজ কিসের এগুলো তো বুঝতেছি না স্যার। আর স্যার আমাদের তো এখনো পিএইচপি দিয়ে যে কিভাবে কানেক্ট করবে, তারপরে যে ওই লগ ইন টেমপ্লেট এগুলো বানাবে, এগুলো তো এখনো দেখানো হয়নি স্যার। তো আমরা প্রজেক্ট মানে অ্যাকচুয়ালি কিভাবে শো করবো বুঝতেছি না। কভার পেজ হচ্ছে অ্যাসাইনমেন্টের যে পেজটা তোমরা দাও না, এইভাবে একটা পেজ, এটা হচ্ছে ল্যাব প্রজেক্ট, যে প্রজেক্ট ইয়ে নামে, প্রপোজাল নামে নাম দিবা, যে তোমরা কিন্তু আগের আমি নাম দিতে আজকে না অ্যাসাইনমেন্ট। প্রজেক্টের ক্লাসটাই না। অ্যাসাইনমেন্ট না নিয়ে তোমরা দিবা যে প্রজেক্ট প্রপোজাল, এটা শেষ। ঠিক আছে? সিএসসি 208 প্রজেক্ট প্রপোজাল। আর আরেকটা হচ্ছে তোমরা এখানে যে ডিজাইনটা যেটা আমি বলছি, এটা হচ্ছে তোমাদের ডাটাবেজের ডিজাইনটা, তোমরা ডাটাবেজটা যে তোমরা ডিজাইন করতেছো, কি কি ডাটাবেজ রাখতে চাচ্ছ তোমাদের প্রজেক্টটাতে। ঠিক আছে? এইটা। মানে স্যার মেইন আহ, আউটকামটা যে কোনটা অ্যাকচুয়ালি আউটপুট আসবে আমাদের কাজে, ওইটা। হুম, 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 হুম। ডাটাবেজের সাথে প্রজেক্ট তোমাদের কাজের, ডিসক্রিপশনটা ডাটাবেজের সাথে তোমাদের এই যে প্রজেক্ট, আবার প্রজেক্ট ডিসক্রিপশনে যে তুমি কি কি তোমাদের প্রজেক্টটাতে তুমি রাখতে চাচ্ছ, কাজটা কি, এই তুমি যে প্রজেক্টটা বানাচ্ছ এই প্রজেক্টের ফাংশনালিটি এগুলা কি কি, এগুলা তুমি এখানে জাস্ট বলবা। বিভিন্ন ডেসক্রিপ বলতে তুমি লাইন বাই লাইন লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র কিওয়ার্ড গুলা লিখলেই হয়ে গেল। ঠিক আছে? স্যার, আপনি ওর উপর একটা ক্লাস নেন প্রজেক্টের। আর স্যার ডায়াগ্রাম বলতে স্যার, মানে ডায়াগ্রাম ডায়াগ্রাম আর বলতে, রিলেটেড ফিগার্স বলতে। হ্যাঁ, হ্যাঁ, ডায়াগ্রাম বলতে যে তুমি যদি একটা ডায়াগ্রাম যদি দিতে পারো তাহলে তো ভালো, যে মানে যে তুমি কি চাচ্ছ বানাতে। ঠিক আছে? স্যার আমি একটু বলি স্যার, আমি মানে একটু আমি মানে এটা বোঝার জন্য স্যার। স্যার আমরা যখন মানে আমি যখন এসজিপি করছিলাম স্যার, আমাদের মানে যে প্রজেক্ট নিছি, ওই প্রজেক্টের ডায়াগ্রাম বলতে ছিল যে
মানে ওই সফটওয়্যারটা কিভাবে কাজ করে ওইটার একটা ডায়াগ্রাম আমরা দেখাইছিলাম, ইউজার টু মানে কনজিউমার। তো স্যার এরকম করে দেখাইতে হবে ডায়াগ্রাম, মানে ওইটা মানে কি ওই যে ওই ডাটাবেসটা কিভাবে কাজ করতেছে এরকম ডায়াগ্রাম সামথিং? না 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 না, এরকম ডায়াগ্রাম না। আর যেটা স্যার হচ্ছে একটা তুমি টেমপ্লেট দিলে ভালো হতো স্যার। তুমি কি বানাতে চাচ্ছ, ঠিক আছে? তুমি যদি একটা ইউজার একটা ডেমো দিয়ে দেন মনে করো স্যার, তুমি দিলা যে ক্লাসরুমে স্টুডেন্ট demo দিয়ে। রেজিস্ট্রেশন সিস্টেম, ঠিক আছে? স্যার এটা সবাই প্রবলেম স্যার, স্টুডেন্ট আপনি সিম্পল এটার উপরে একটা আমার ক্লাস কাছে দিলে একটা ভালো হতো ডেমো স্যার। প্রজেক্ট ডেমো দিলে দিলে তো ভালো হয় ভালো স্যার। হয়। লগ করার পরে তুমি একটা এই যে পিছনে যে তুমি ব্যাকএন্ডে যে ডাটাবেজে কোন তুমি টেবিলে তুমি তার লগ ইন ইনফরমেশন গুলো তুমি সেভ করে রাখবা, কোন পেজে তার অন্য ইনফরমেশন গুলো সেভ করে রাখবা, এইগুলা কোন কোন ডাটাবেজ গুলা, ডাটাবেজের ডিজাইনটা আমি তো তোমাদের দেখতে যাচ্ছি। এখানে তো আমি এখানে তোমাদের প্রজেক্টের ডিজাইন যে তুমি কোন পেজ ইউজ করতেছো সেই পেজগুলো দেখে আমার লাভটা কি, যে তোমরা ডাটাবেজটা ইউজ করতেছো, সেজন্য এখানে মেইনলি গুরুত্বপূর্ণ হচ্ছে ডাটাবেজের তার ডিজাইনটা। তুমি এখানে কয়েকটা টেবিল লিখে এই টেবিলের সাথে মনে করো একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে কানেকশন গুলা তুমি দিয়ে দিতে পারো। তোমরা সিম্পলি তোমরা পুরোপুরি ডিজাইন শিখো না এখনো, তো আমরা চ্যাপ্টার 6-7 আসছি এখনো, ঠিক আছে? তো তোমরা শুধুমাত্র টেবিল গুলা দিয়ে প্রতিটা টেবিলের ভিতরে অ্যাট্রিবিউট গুলা কি কি হবে এগুলো লিখলেই হবে, ঠিক আছে? এবং কোনগুলা প্রাইমারি কি হবে এগুলা লিখে জাস্ট দিলেই হবে, যাতে মনে করো তুমি যেভাবে বুঝতে পারো যে কোন টেবিলের সাথে কোন টেবিলের রিলেশনটা হবে এবং কোন টেবিলে কি ভ্যালু গুলা সেভ হবে, এই টাইপের গুলা, আর কিছু না। ডায়াগ্রামের ভিতরে যদি স্যার প্রজেক্টের স্যার স্ক্রিনশট গুলো দিয়ে দিই তাহলে হবে স্যার? স্ক্রিনশট যদি দাও তাও হবে, সমস্যা নাই। এটা হচ্ছে আরো অ্যাডভান্স লেভেলের, ঠিক আছে? আর বেসিক একবার যেটা বললাম যে টেবিল গুলো তুমি দিয়ে দিলে, যদি কিছুই করতে না পারো তুমি কলম দিয়ে লিখে বলে দিলে এটা একটা টেবিল, তাও হবে। নতুবা যে বিভিন্ন টেবিল গুলা যে ইয়ে থেকে যে ওয়ার্ডে বিভিন্ন টেবিল ড্র করা যায় না, টেবিল গুলো ড্র করে ওইখানে তুমি দিতে পারো। আপনি এটা ডেমো দিয়ে দেন তাহলে ভালো হয়, আমরা ওই হিসেবে আর কি। স্যার এগুলো আচ্ছা, আমি দিব স্যার। দাঁড়াও, আমি সিম্পল একটা ইয়ে দেখাচ্ছি তোমাদের। স্যার আমার মিডের মার্ক পাই নাই। কার মিডিয়াম মার্ক পাওয়া নাই? স্যার জান্নাতুল ফেরদৌস। কেন আমি দেই নাই? না স্যার। তুমি মনে হয় আমাকে মনে মেইল করছিলা নাকি ইমেল করছিলা? জি স্যার। আমি একটা মেইলের রিপ্লাই চেঞ্জ আমি দিয়ে দিছিলাম, এখন এটা জান্নাতুল ফেরদৌসের না কার দিছিলাম আমি দেখতেছি কিনা। আচ্ছা, এটা হচ্ছে জান্নাতুল তন্নি নাকি, না কি নাম, তার নামটা নাই। আচ্ছা, তোমার জি আইডি কি স্যার জান্নাতুল ফেরদৌস। 264? জি স্যার। 264? তাহলে তো আমি তো জি স্যার। 264 তে আমি একটা পিডিএফ দিয়ে দিছি, যে আমি তো দেখতেছি এখানে তোমাকে আমি দিছি 3 দিন আগে 10টা 59 PM এ দিছি পিডিএফটা, রিপ্লাই দিছি। স্যার ক্লাসরুমে দিছেন? জান্নাতুল তন্নি beauty@gmail.com, ঠিক আছে? তুমি আমাকে 2টা মেইল করছো, প্রথম যে মেইলটা আছে না, প্রথম মেইলটাতে শুধুমাত্র তুমি কোনো সাবজেক্ট বডিতে কিছু লেখো নাই, শুধুমাত্র সাবজেক্টের এখানে স্যার আমার মার্ক পাই নাই, পিডিএফ নেম এইটা লিখে যে মেইলটা দিছে এই মেইলের চেনে আমি দিয়ে দিছি রিপ্লাই। ও স্যার আচ্ছা স্যার ঠিক আছে। স্যার আমি তো মার্কস পাইনি, আমি মেল করছিলাম আপনার কাছে যায়নি। তো যায় না, এখন আমি কি করবো বলো তো? মেইল যদি স্যার করো, আমি যদি না পাই। আপনি বললেন যে পরের ক্লাসে বলো। আচ্ছা হ্যাঁ, তুমি এইখানে তোমার ইয়েটা দিয়ে দাও আমাকে, এই যে তোমার স্ক্যান যে কি যে বলে যে এখানে চ্যাট বক্স আছে না, চ্যাটে তোমার ইমেলটা দিয়ে দাও, ইমেল এবং পিডিএফ এর নামটা আমাকে দিয়ে দিও, আমি এটা দিয়ে দেবো তোমাকে। স্যার আমারটাও পাই নাই, আমি হচ্ছে এমডি রাশিদুল হাসান সিএসি 3020। পাও নাই কেন? কই কোনো মেইল আসেনি স্যার। মেল তো আসবে না, মেল কি আসবে নাকি? আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে চেক করে দেখো তো। আচ্ছা, আরেকজন যে সে হচ্ছে ক্লাসরুমে চেক করে দেখো যে ক্লাসরুমে
তোমরা যে জায়গায় সাবমিট করছো আমাকে, ঠিক আছে, পিডিএফটা, এই পিডিএফটাতে ডাবল ক্লিক করে দেখো তো পাওয়া যায় কিনা। তার মানে যে আফিফা মুর্শিদাও দেখো তো পাও কিনা, যে ক্লাসরুমের এখানে। কেন তো পাওয়া যাওয়ার কথা। স্যার মেল দিয়ে দিছি, আর স্যার বুঝিনি আপনার কথা, যে কি করব। বলতেছি তুমি যে ক্লাসরুমে গিয়ে যে জায়গায় সাবমিট করছো এই জায়গায় কি ডাবল ক্লিক করে দেখছিলা যে এটা আছে কিনা? স্যার আমি তো সাবমিট করে দিছি, তো এখন তো এটা শো করতেছে আমি যেমনে পাঠাইছি সেরকম। আর যেভাবে পাঠিয়েছে এইভাবে শো করতেছে না, তাহলে তুমি পিডিএফ এর নামটা কি, পিডিএফ এর নামটা আমাকে এখানে লিখে দাও, ঠিক আছে? এখানে অনেকগুলো পিডিএফ আছে, তার পিডিএফ আমি কিভাবে খুঁজবো, বাই করবো কিভাবে? আচ্ছা, আমি একটা ডকুমেন্ট শেয়ার করছি, ঠিক না? ডকুমেন্টটা ওপেন করছি, এইখান থেকে তোমরা যেভাবে সিম্পলি একটা যেটা ডিজাইন করতে পারো, যে ডিজাইনে ইনসার্টে গিয়ে বিভিন্ন শেপ আছে না, বিভিন্ন বক্স তোমরা ড্র করতে পারো। একটা বক্স, ঠিক আছে, এই বক্সের স্টাইলটা স্যার পিডিএফ এর নাম দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। বক্সে আমি স্যার যদি আপনি যেগুলা যেগুলা দিতে বলছেন না, ওইগুলোর একটা দেখান, উদাহরণ দিয়ে দেখান, এক্সাম্পল। এই যে এখানে তুমি দিলা, আচ্ছা এটাতে দুইটা পার্ট তো হবে, দুইটা পার্ট আমি এখানে লিখে দিই। যেমন টেবিল, এটা টেবিল নেই সবচেয়ে ভালো, চারটে টেবিল, এটা করো, এটা। এটা আমি নিলাম কি, মনে করো যে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল নিলাম। তারপরে এখানে দিলাম আইডি, স্টুডেন্ট আইডি। আচ্ছা এখানে শুধুমাত্র আইডি দেই, আইডি নেম, তারপরে অ্যাড্রেস, ফোন নাম্বার, এটা কি স্ক্রিনশট দিতে হবে নাকি খাতায় করলে হবে? ফোন নাম্বার, এইভাবে দিয়া আমি দিলাম। এটা হচ্ছে একটা টেবিল, এই টেবিলে একটা আমার একটা প্রাইমারি কি হিসেবে, আইডিটা আমি প্রাইমারি কি হিসেবে আমি কি করলাম, আন্ডারলাইন করে দিলাম। এটা যে প্রাইমারি কি আইডিটা। তুমি এইভাবে কয়েকটা টেবিল, আমি যেটা তোমাদের বোঝাতে চাচ্ছি, এইভাবে কয়েকটা টেবিল তোমরা এখানে ড্র করবা, ঠিক আছে? একটা টেবিল নিলাম, আর একটা টেবিল তুমি এখানে নিয়ে নিলাম, যেমন এখানে মনে করো আমি আরেকটা টেবিল নিলাম, এটাতে আরেকটা টেবিল নিলাম, টেবিলটা এটা হচ্ছে আরেকটা টেবিল। এটা হচ্ছে মনে করো তার কমপ্লিটেড কোর্স আমি একটা টেবিল দিলাম, যে সে কোনগুলা কোর্স কমপ্লিট করছে, ঠিক আছে?
এখানে শুধুমাত্র আইডি, তারপরে কোর্স আইডি, কোর্স আইডির ক্ষেত্রে তো এখানে ইয়ে দেওয়া যাবে না, ঠিক না? কোর্স আইডির ক্ষেত্রে তারপরে এখানে তো আমরা দিলাম না কোর্স, কমপ্লিটেড কোর্স। এভাবে আমরা অনেক কিছু লিখতে পারি, ঠিক আছে? এভাবে সবগুলো টেবিল একটার পর একটা টেবিল লিখে তারপরে আমরা রিলেশন দিয়ে দিব কোন টেবিলে কিভাবে আমরা কাজ করতেছি। তোমরা যদি আপাতত যদি রিলেশনটা দিতে না পারো এখানে বিভিন্ন সাইন সিম্বল ইউজ করে, তাহলে তোমরা এখানে নিচে লিখে দিবা যে ঠিক আছে প্রথমে কোন টেবিলে তুমি ইনফরমেশন রাখতেছো, তারপর কোন টেবিলের সাথে কোন টেবিল থেকে নিয়ে আসতেছো, স্কিমা ডায়াগ্রাম যেটা আছে না এই সিস্টেম, এই টাইপের আমি ফুললি আর বললাম না, ঠিক আছে? হ্যালো, শোনা যাচ্ছে? এতক্ষণ শোনা যায়নি স্যার, এখন শোনা যাচ্ছে। বলতেছি এইভাবে তোমরা যেভাবে আমি এইটা কি যে একটা ওয়ার্ড ফাইলে যে বিভিন্ন আমি টেবিলটা ড্র করলাম না, তোমরা এইভাবে টেবিলগুলো ড্র করে পরে তোমরা কি করবা ডিজাইনটা করে নিবা, তাহলে হবে। স্যার আমরা তো পিএইচপি তো শিখি নাই। আচ্ছা, পিএইচপি না আমি তোমাদের একদিন বলে দিব, ঠিক আছে? সে যে কি বলে একদিন ল্যাবে আমরা কাজ করার সময় এটা বলে দিব, দেখাই দিব কিভাবে আমরা পিএইচপি করা লাগে, পিএইচপি দিয়ে কানেক্ট করা লাগে, এবং পিএইচপি শিখতে বেশি সময় লাগবে না। যেহেতু তোমরা সি প্লাস প্লাস পারো, পিএইচপি শিখতে বেশি সময় লাগবে না। এবার আমরা হ্যাঁ বলো। স্যার প্রপোজালে তো স্যার শুধু কিভাবে কি করব কেমনে কি এইটুক দিলেই হবে নাকি পরে ডিটেইলস? হ্যাঁ 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 কিভাবে কি করবা এইটুকুই দিলে হবে, কারণ তুমি তো আর ফুললি একটা প্রজেক্ট কমপ্লিট করো নাই যে তুমি যে ফুল প্রজেক্টে সবকিছু দিয়ে দিবা। যে জি তোমার স্যার। প্ল্যানটা কি, যে তোমার টার্গেটটা কি সেটাই তুমি বলে দিবা। হ্যাঁ স্যার আর তাইলে ল্যাব স্যার রিপোর্ট যেরকম করি আর কি। স্যার বুঝি নাই। স্যার প্রপোজালের মধ্যে তাহলে স্যার ওই যে প্রজেক্টটা করতে চাইতেছি ওইটার মানে কিভাবে কি করব ওইটা আর কি লিখে মানে আপনার কাছে দিলেই হবে, পরে স্যার আপনি অ্যাপ্রুভ করলে পরে ডিটেইলস করে হ্যাঁ একবারে। হ্যাঁ 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 তুমি এটা দিলেই হলো। আর এরপরে সবার লাস্টে তুমি কি করো, যে প্রজেক্ট যেটা আছে না রিপোর্ট যেটা আছে, রিপোর্টে তোমাকে ডিটেলস লিখতে হবে প্রজেক্ট রিপোর্টে। জি স্যার। এটা সবার লাস্টে। এখন তো স্যার স্যার হিমু বলো। স্যার গ্রুপে কি আগের গ্রুপে থাকবে নাকি নতুন করে কোনো গ্রুপ করা লাগবে? আগের গ্রুপ যে আছে এটাই।
ওকে স্যার। স্যার 22 তারিখ পর্যন্ত টাইম দেন। কেন এত টাইম কেন? স্যার ওইটা সামনের ক্লাস। আচ্ছা, তোমাদের 24 তারিখ কিন্তু পরীক্ষা আছে, ঠিক আছে? 24 তারিখ এই পরীক্ষার উপরে যে আমরা চ্যাপ্টার কত আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা তো ক্লাসটা শুরু করতে পারলাম না। দাঁড়াও, আমি স্যার শুরু করে দিলাম। একজন সাবমিট করে দিলে হবে না গ্রুপের? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একজন সাবমিট করে দিলেই হবে। আচ্ছা স্যার। স্যার আপনি এইটা বাদ দেন, এইটা ডেমো করে আমাদের ক্লাসরুমে দিয়ে না রাখেন, আপনি ক্লাস নেন। ডেমো করে বলতে যেটা তোমরা যেভাবে তুমি বুঝছো, ঠিক আছে, অন্যদের কাছ থেকে তুমি হেল্প নেবা যে কিভাবে তোমাদের একটা প্রজেক্ট প্রপোজাল দিতে হয়। কারণ তোমরা 2 সেমিস্টারে তো প্রজেক্ট প্রপোজাল দাও নাই, যে এসডিপি 1 2 এগুলোতে তো দেওয়ার কথা। এটা এখানেও শুধু সেম, নাম দিছি আর এটা দিছি, এটা তো অনেক কিছু বলছেন। এখানেও সেম, ঠিক আছে? শুধুমাত্র তোমাদের প্ল্যানটা বলবা যে কি তোমরা কি কি করতে চাচ্ছ, এইটুকু। স্যার আমাদের 24 তারিখে পরীক্ষা কোন চ্যাপ্টারের উপর? এই চ্যাপ্টারের উপর তো না? হ্যাঁ, চ্যাপ্টার 6 না? চ্যাপ্টার 7 স্যার। চ্যাপ্টার 7 তো। হ্যাঁ, চ্যাপ্টার 7 যেটা বলছি না, চ্যাপ্টার 7 সেটা কিন্তু আসলে চ্যাপ্টার 6। এই যে চ্যাপ্টার 7টা আছে না, আমরা কিন্তু চ্যাপ্টার 7টা ইয়ে করতেছি। এটা হচ্ছে কোর্স আউটলাইনের চ্যাপ্টার 7, কিন্তু আমরা যে বইটা পড়তেছি এটা হচ্ছে লেটেস্ট বই, তো আপডেট হয়ে গেছে, চ্যাপ্টার 6 এ চলে আসছে। মানে স্যার আমাদেরকে যে পিডিএফটা দেওয়া আছে বই, ওইটারও চ্যাপ্টার 6ই তো? হ্যাঁ, চ্যাপ্টার 6। জি স্যার, ওকে স্যার। আমরা গত ক্লাসে কোন পর্যন্ত পড়ছিলাম? গত ক্লাসে মেবি আমরা চ্যাপ্টার 6.3 আগ পর্যন্ত আমরা শেষ করছিলাম নাকি? জি স্যার 6.3। এই পর্যন্ত স্যার। আচ্ছা, এরপরে কি পড়ছিলা তোমরা কোনো কিছু দেখছিলা নাকি বাসায়? এই 6 যে চ্যাপ্টার আছে না, চ্যাপ্টার 6 এর মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা যে বিভিন্ন টার্মগুলো আমরা যাতে টার্মের সাথে পরিচিত হব, ঠিক আছে? এই কোনটার কি নাম, যাতে আমরা পরবর্তীতে ডিজাইন করার সময় আমাদের যাতে সহজ হয়, যাতে সহজে ডিজাইন করতে পারে। তো এই যে কমপ্লেক্স অ্যাট্রিবিউট গুলা কি, কমপ্লেক্স অ্যাট্রিবিউট তোমরা অলরেডি জানো, যে মাল্টি ভ্যালু মাল্টি, যে ডোমেইনটা কি, ডোমেইনটা তো অলরেডি তোমরা জানার কথা। যে ডোমেইন হচ্ছে প্রিরিকুইজিট কিছু ভ্যালু বলে দেওয়া হয় যে এই ভ্যালুর বাইরে কোনো কিছু সে অ্যাকসেপ্ট করবে না, এগুলো হচ্ছে ডোমেইন। ডাটাবেজের ডোমেইনটা বলতে এটা বোঝায়। তো চ্যাপ্টার 3 তে মানে আমরা পড়ছিলাম ডোমেইন জিনিসটা কি। যেমন যে সেমিস্টার যদি হয়, সেমিস্টারের ক্ষেত্রে ডোমেইনটা হচ্ছে, যেমন তারা বলে দিচ্ছে কি ফল উইন্টার স্প্রিং সামার, এই চারটার বাইরে কোনো কিছু হবে না, এই চারটা হচ্ছে ডোমেইন। তো এখানে হচ্ছে একটা ইয়ার ডায়াগ্রাম আমরা দেখতেছি, সেটা হচ্ছে ইয়ার ডায়াগ্রাম উইথ টার্নারি রিলেশনশিপ প্রজেক্ট গাইড, ঠিক আছে? তো আমরা যে কি যে বলতেছি যে প্রজেক্ট প্রপোজাল যেটা আছে না, যে প্রজেক্ট প্রপোজাল যে দিবা, প্রজেক্ট প্রপোজালে আমি চাচ্ছি যে এই ধরনের একটা তোমরা ডায়াগ্রামটা তোমরা কি করবা, ডিজাইন করবা। এই ধরনের ডায়াগ্রাম ডিজাইন করে আমাকে সাবমিট করবা। তো এখানে দেখতেছি ইনস্ট্রাক্টর নামে একটা কি আছে, টেবিল আছে। এই টেবিলের আইডি, নেম, স্যালারি, এগুলো হচ্ছে টেবিলের অ্যাট্রিবিউট গুলা। আইডিটা হচ্ছে প্রাইমারি কি, আর এখানে স্টুডেন্ট একটা কি আছে টেবিল আছে, এই টেবিলের আইডি হচ্ছে প্রাইমারি কি, নেম, টোটাল কি, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। আর এই প্রজেক্ট গাইড, ঠিক আছে, যে ইনস্ট্রাক্টর কি করতেছে, প্রজেক্ট গাইড করতেছে স্টুডেন্টদের, ঠিক আছে? এইখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। এখানে অনেকজন এই যে কানেকশনটা আমরা দেখতেছি না, এই কানেকশনটা হচ্ছে মেনি টু মেনি, মানে অনেকগুলো ইনস্ট্রাক্টর অনেকগুলো স্টুডেন্টদেরকে কি করতেছে, গাইড করতেছে। তো আমরা কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে মাল্টিপল অ্যাট্রিবিউট, এই কম্পোজিট অ্যাট্রিবিউটের এখানে আছে কি মানে যে বিভিন্ন কম্পোজিট অ্যাট্রিবিউট বলতে কি, যেগুলো অ্যাট্রিবিউটের অনেকগুলা ভ্যালু হয় সেগুলো হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। কম্পোজিট অ্যাট্রিবিউট আমরা দেখতেছি, যেমন একটা এক্সাম্পল হিসেবে নেম আছে, নেমের ক্ষেত্রে ফার্স্ট নেম, মিডল নেম,
লাস্ট নেম, এগুলো হচ্ছে কি তিনটা পার্ট আছে, এই জন্য ওদেরকে বলা হয় কি কম্পোজিট অ্যাট্রিবিউট বা মাল্টিপল অ্যাট্রিবিউট বলা হয়। সেম সিস্টেমে কি আছে, অ্যাড্রেসের অনেকগুলা পার্ট আছে, স্ট্রিট, সিটি, স্টেট, পোস্টাল কোড। আবার স্ট্রিটের কি আছে, স্ট্রিট নাম্বার, স্ট্রিট নেম, অ্যাপার্টমেন্ট নাম্বার, অনেক কিছু আছে। তো তোমরা যেটা বাসায় করবে যে সিম্পল এন্ড কম্পোজিট অ্যাট্রিবিউট জিনিসগুলো কি এখান থেকে জেনে নিবে, ঠিক আছে। সিম্পল কম্পোজিট, সিম্পল হচ্ছে যেগুলো শুধুমাত্র প্রতিটা একটা প্রতি অ্যাট্রিবিউট গুলো শুধুমাত্র একটা করে কি হবে, ভ্যালু হবে, এগুলো হচ্ছে সিম্পল অ্যাট্রিবিউট, মানে একটা মাত্র ভ্যালু, কোনো পার্ট হবে না, ঠিক আছে। এটা কোনো অন্য কোনোভাবে ভাগ করা যায় না, যে ক্যান নট, যে দে হ্যাভ নট বিন ডিভাইডেড ইনটু সাব পার্ট, এটা কি করা যায় না, ভাগ করা যায় না। আর কম্পোজিট অ্যাট্রিবিউটে অনেকগুলা ভ্যালু, মানে কি এটা সাব পার্টে ভাগ করা যায়, এবং এটা অনেক এই সাব পার্টকেও কি আরো কয়েকটা ভাগে ভাগ করা যায়, এগুলো হচ্ছে কম্পোজিট অ্যাট্রিবিউট। তো এখানে হচ্ছে একটা আমরা দেখতেছি কম্পোজিট অ্যাট্রিবিউটের একটা এক্সাম্পল। আর এখানে যেমন আইডিটা কিন্তু কি সিম্পল অ্যাট্রিবিউট হতে পারে, আইডি। আর সিঙ্গেল বলে মাল্টিপল অ্যাট্রিবিউট, এগুলো কি কম্পোজিট অ্যাট্রিবিউটের মধ্যেই কিন্তু এগুলো পড়ে, সিম্পল বলে মাল্টিপল অ্যাট্রিবিউট গুলো। তো তোমরা এগুলা পড়ে নিবা যে কোনগুলা সিঙ্গেল ভ্যালু অ্যাট্রিবিউট আছে, কোনগুলা মাল্টিপল কি অ্যাট্রিবিউট আছে, ডিরাইভ অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়, এগুলো একটু তোমরা দেখে নিবা। ডিরাইভ অ্যাট্রিবিউট বলতে আমরা যেমন আমাদের এজ গুলো আছে না, এজ গুলো আমরা কি করতে পারি, আমরা বলতে পারি এগুলো হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট, মানে আরেকটা অ্যাট্রিবিউট থেকে আসতেছে, এগুলো হচ্ছে ডিরাইভ অ্যাট্রিবিউট, এগুলো একটু দেখে নিবা তোমরা। আর এখানে হচ্ছে ম্যাপিং কার্ডিনালিটিস হচ্ছে কি, আমরা যে বিভিন্ন রিলেশনশিপ গুলো দেখাবো, একটা দুইটা টেবিলের মাঝখানে আমরা যে বিভিন্ন ধরনের রিলেশনশিপ দেখাবো, এই রিলেশনশিপের বিভিন্ন ধরনের আমরা কিভাবে রিলেশনশিপ দেখাতে পারি, যে একটা টেবিল আর একটা টেবিলের, যে একটা টেবিলের একটা অ্যাট্রিবিউট করে আরেকটা টেবিলে কিভাবে কি করতে পারে, সম্পর্ক স্থাপন করতে পারে। এটা হচ্ছে 1 to 1 বা 1 to many, many to 1 বা many to many, এই চারভাবে কি করে সম্পর্ক স্থাপন করা সম্ভব। 1 to 1 এর এখানে আমরা কিছু ফিগার গুলো দেখতেছি, যে 1 to 1 এ কি একটা টেবিল একটা অ্যাট্রিবিউট আর একটা টেবিল একটা অ্যাট্রিবিউটের সাথে কি করতেছে, রিলেশন স্থাপন করতেছে, এটা হচ্ছে 1 to 1। আর এই যে বি নাম্বার যে ফিগারটা, বি নাম্বার ফিগারে দেখতেছি কি একটা অ্যাট্রিবিউট আর একটা টেবিলের কি অনেকগুলো অ্যাট্রিবিউটের সাথে কি করতেছে, রিলেশন স্থাপন করতেছে, সেজন্য এটাকে বলা হয় কি মেনি, 1 to many। এইভাবে এখানে টোটাল 4 ধরনের কি রিলেশন আছে, এগুলোকে বলা হয় ম্যাপিং। 4 ধরনের ম্যাপিং আমরা করতে পারি, 4 ধরনের ম্যাপিং কার্ডিনালিটিস, এগুলো তোমরা একটু দেখে নিবা বাসায়। আর এখানে এই 4 ধরনের জন্য 4টা ফিগার দিয়েছি, এটা হচ্ছে 1 to 1 এর জন্য, এটা 1 to many এর জন্য, আর এটা হচ্ছে many to 1 এর জন্য, আর এটা কি many to many। তো এগুলো আমরা যখন ডাটাবেজে যখন বিভিন্ন ডায়াগ্রাম যখন আমরা ডিজাইন করবো তখন সেগুলো কিন্তু আসবে, ঠিক আছে, many to many না 1 to 1। তো এই যে 1 to many, যে এই যে রিলেশন গুলো আছে না, রিলেশন গুলো আমাদের তো দেখানোর জন্য আমরা তো এইভাবে আর বলতে পারি না, ঠিক আছে, সবগুলো তো আমরা ডিজাইন করবো না, আমরা এখানে বিভিন্ন সিম্বল দিয়ে বলে দিব। এই যে ড্যাশের ডিরেক্টলি যদি লাইন আমরা ইউজ করি তাহলে সেটা হচ্ছে 1, একটা মাত্র বোঝায়। আর যদি আনডিরেক্ট লাইন যদি আমরা ইউজ করি, ঠিক আছে, তাহলে সেটা কি বোঝায়, যে মেনি, এটা হচ্ছে 1 বোঝায় আর এটা হচ্ছে বোঝায় মেনি। তো তুমি এটা বুঝে নিবা, 1 to 1 যদি বোঝায় তাহলে আমরা দেখছি কি ডিরেক্টেড লাইন, দেখতেছো এখানে ডিরেক্টেড লাইন, এই পাশে তীর চিহ্ন দিয়ে দিচ্ছে, এটা ডিরেক্টেড লাইন। আর এটা হচ্ছে এক পাশে কি আছে, ডিরেক্টেড লাইন আছে, আরেক পাশে লাইন নাই, সেই জন্য কি এটা হচ্ছে 1 to, এটা হচ্ছে মেনি। যদি আনডিরেক্টেড লাইন হয় সেক্ষেত্রে কি এগুলো হচ্ছে মেনি।
এখানে আর এটা হচ্ছে মেনি টু মেনি। বোঝা যাচ্ছে তো নাকি? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝতেছি। ঠিক আছে, তোমরা একটু পড়ে নিবা, ঠিক আছে? এগুলো পড়লেই বুঝতে পারবা সবকিছু। এখানে খুব সুন্দর করে তারা ডিসকাস করছে এতক্ষণ পর্যন্ত। আমি যা বললাম, এই যে ফিগার 6.11 ডি, এই যে 6.11 ডি পর্যন্ত সবকিছু তারা ফিগার এখানে বলে দিচ্ছে, মেনি টু মেনি পর্যন্ত। এরপরে আছে যে আমরা মেনি টু মেনি তো আমরা তো এতক্ষণ দেখলাম, ঠিক আছে, যে ম্যাপিংটা। তারপরে ম্যাপিং এর আরেকটা আছে রিলেশনশিপ স্থাপন করার জন্য, যে আমরা এটা হচ্ছে মেনি, আর এখানে মেনির হচ্ছে কি দুইটা আবার পার্ট আছে, ডাবল লাইন। এখানে দেখতেছি সিঙ্গেল লাইন, এটা হচ্ছে ডাবল লাইন। তো এখানে বোঝাচ্ছে যে একজন ইনস্ট্রাক্টর অনেকগুলা স্টুডেন্টের কি হতে পারে, অ্যাডভাইজার হতে পারে। যেমন তোমাদের ইনটেকে অনেকগুলো স্টুডেন্ট আছে না, যে 56 মতো 60 জনের মতো স্টুডেন্ট আছে, তো সবার কি অ্যাডভাইজার কিন্তু মাত্র একজন। এজন্য একজন ইনস্ট্রাক্টর অনেকগুলো স্টুডেন্টের অ্যাডভাইজার হতে পারে। এই জন্য এই অনেকগুলো বোঝানোর জন্য এখানে কি করতেছে, ডাবল লাইন ইউজ করতেছে অ্যাডভাইজার হিসেবে, আর এখানে সিঙ্গেল লাইন ইউজ করতেছে। তার মানে এখানে যদি আমরা বলি যে মেনি ইনস্ট্রাক্টর, ঠিক আছে, মেনি মোর স্টুডেন্টের সাথে কি করতে পারে, স্টুডেন্টের অ্যাডভাইজার হতে পারে এখানে বলতে। আবার এইখানে এইগুলা বোঝানোর জন্য, ঠিক আছে, আবার মেনির মাঝে তো আমার কি আছে, মেনির মাঝে মনে করো দুইজন আছে, চারজন আছে, এইভাবে তো বিভিন্ন সংখ্যা আছে না। এই সংখ্যাগুলো প্রকাশ করার জন্য আমাদের আবার সিম্বল আছে যে এল এবং এই যে এইচ, এল ডট ডট দিয়ে এইচ, এই সময় সংখ্যা এগুলা লেখা হয়, ঠিক আছে, সিম্বল গুলো লেখা হয়। এটা হচ্ছে এল দিয়ে হচ্ছে ল বোঝাচ্ছে, আর এইচ দিয়ে কি হাই বোঝাচ্ছে। যেমন আমরা যদি এই 6.13 ফিগারটা যদি একটু দেখি, 6.13 ফিগারে কি বলতেছে, যে জিরো আর স্টার, ঠিক আছে। স্টার মানে বোঝাচ্ছে সে অনেক, অনেকগুলা, আর জিরো মানে বলতেছে সে যে কি লয়েস্ট যদি হয়, বাম পাশে যেটা সেটা হচ্ছে কি লয়েস্টটা, এটা হচ্ছে লয়েস্ট, আর এটা হচ্ছে কি হাইয়েস্ট। লয়েস্ট হচ্ছে কি জিরো, কমপক্ষে জিরো হবে, আর হাইয়েস্ট হচ্ছে কি, হাইয়েস্ট লিমিটটা হচ্ছে স্টার মানে অনেক, মেনি হবে। আর এখানে লোয়েস্ট হচ্ছে 1, আর হাইয়েস্টটাও কি 1, হাইয়েস্টটা 1। মানে এখানে আপনাকে বোঝাচ্ছে যে ইনস্ট্রাক্টর কি জিরো নতুবা অনেক বেশি হতে পারে, এবং তারা কি স্টুডেন্টের সাথে কি অ্যাডভাইজার হিসেবে আছে 1 কমপক্ষে একজন স্টুডেন্টের কি একজন ইনস্ট্রাক্টর কি অবশ্যই থাকবে, নতুবা একজন স্টুডেন্টের অনেকগুলো কি হতে পারে, ইনস্ট্রাক্টর হতে পারে এই টাইপের। তো আমরা অনেক সময় যদি মেনির মাঝে যদি আমাদের অনেক বেশি হয়, ঠিক আছে, মেনির মাঝে যে কোনো কিছু যদি স্পেসিফিক করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি এই সিম্বলগুলো ইউজ করব, লোয়েস্ট হাইয়েস্ট এই ভ্যালু দিয়ে আমরা কি করতে পারবো, বলতে পারবো যে এখানে কোন পর্যন্ত লিমিট দেওয়া আছে। এটাকে আমাদের লিমিটটা রিপ্রেজেন্ট করার জন্য এভাবে ইউজ করা হয়। এখানে সব কিছু বলে দিচ্ছি, তোমরা এটুকু পড়ে নেবে। তারপরে আছে প্রাইমারি কি। প্রাইমারি কি দিয়ে আমরা যে 6.5 প্রাইমারি কি আমরা কিভাবে ইউজ করব। প্রাইমারি কি আমরা সাধারণত দেখছি কি এই যে আন্ডারলাইন ইউজ করে প্রাইমারি কি ইউজ করা হয়। তো অনেকগুলো যদি প্রাইমারি কি হয় সেক্ষেত্রে কিভাবে ইউজ করা যায়, তো সবগুলো প্রাইমারি কি আমরা বিভিন্ন ইউনিয়নের মাধ্যমে, ইউনিয়ন সেট দিয়ে আমরা এটা রিপ্রেজেন্ট করতে পারবো প্রাইমারি কি রিলেশনশিপ গুলো। যে if the relationship set R has no attribute associated with it, then the set of attribute গুলো একটা সবগুলো প্রাইমারি কির নিয়ে একটা কি তার সেট অফ অ্যাট্রিবিউট হচ্ছে প্রাইমারি কি রিলেশনশিপ সেটটা। এখানে সবগুলো প্রাইমারি কি সবগুলো কম্বিনেশন গুলো সব বলে দিচ্ছে এখানে যা যা আছে, এটা আমাদের তেমন তো গুরুত্বপূর্ণ না। এবার হচ্ছে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে উইক এন্টিটি সেট। উইক এন্টিটি সেট বলতে কি বোঝায়, যে সেটের যে সেটটাতে আমাদের কি নির্দিষ্ট কোনো প্রাইমারি কি নাই, ঠিক আছে, প্রাইমারি কি যদি না থাকে তাহলে সেই সেটটাকে বলা হয় কি উইক এন্টিটি সেট। মানে যে এন্টিটি সেটটাতে আমাদের প্রাইমারি কি পাওয়া যাবে না সেগুলো হচ্ছে কি উইক এন্টিটি সেট বলা হয়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি এখানে, যেমন এটা হচ্ছে একটা 6.14 যে ফিগারটা আমরা দেখতেছি কি এই যে কোর্স যে এন্টিটি সেটটাতে আছে, কোর্স এন্টিটি সেটে কি আছে একটা প্রাইমারি কি আছে কোর্স আইডি, তার মানে সেটা হচ্ছে কি স্ট্রং এন্টিটি সেট। আর এখানে যে সেকশন এন্টিটি সেটের এখানে কোনো কিছু কি প্রাইমারি কি নাই, সেজন্য এদেরকে বলা হয় কি উইক এন্টিটি সেট। এখানে কোনো কিছু প্রাইমারি কি নাই, প্রাইমারি কি হিসেবে তারা কোনো কিছু ইউজ করে না, সেকশন আইডিটা তারা প্রাইমারি কি হিসেবে ইউজ করে নাই।
উইক এন্টিটি সেটগুলো কিভাবে রিপ্রেজেন্ট করে? উইক এন্টিটি সেটগুলো হচ্ছে ডাবল, ঠিক আছে, ডাবল রেক্টাঙ্গল দিয়ে উইক এন্টিটি সেটগুলো প্রকাশ করা হয়। আর উইক এন্টিটি সেটের যে রিলেশনগুলো, উইক এন্টিটি সেটের রিলেশনগুলো কি ডাবল ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ডটা কি ডাবল ডায়মন্ড দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর এই যে দুইটা টার্ন আছে না, এই দুইটা টার্ন দিয়ে বোঝাতে কি মাল্টিপল কি হতে পারে, সেকশন হতে পারে। একটা কোর্সটা কি মাল্টিপল সেকশনে কি করতে পারে, অফার করা হতে পারে, এটা বোঝাচ্ছি একটা কোর্স। আর এখানে এই যে ড্যাশেস লাইনে বোঝাচ্ছে একটা মাত্র কোর্স, একটা কোর্স মাল্টিপল সেকশনে কি হতে পারে, অফার করা হতে পারে। তো এগুলো তোমরা এখান থেকে পড়ে নিলেই বুঝতে পারবা যে উইক এন্টিটি সেট কি এবং উইক এন্টিটি সেটগুলো কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এখানে সব কিছুতে আছে, যেটা আমি এতক্ষণ বললাম সব কিছু এখানে মোটামুটি। তারপরে 6.6 এ যেটা কি রিমুভিং রিডান্ডেন্ট অ্যাট্রিবিউটস ইন এন্টিটি সেট, মানে একটা এন্টিটি সেট থেকে আমরা যাতে আমাদের কি, যেমন এই যে একটা এন্টিটি সেট দেখতেছি, ঠিক আছে, কোর্স একটা এন্টিটি সেট, সেকশন একটা এন্টিটি সেট। যখন আমরা অনেকগুলা বিশাল বড় একটা ডাটাবেস আমরা ডিজাইন করব, সেক্ষেত্রে এই এন্টিটি সেটগুলোতে যাতে অ্যাক্টিভিটিগুলো কি আমাদের বারবার যাতে না আসে, সেম অ্যাক্টিভিটি যাতে বারবার না আসে, সেজন্য আমরা কি করব, বিভিন্ন আমরা অ্যাক্টিভিটিগুলো কি করে রিমুভ করে দিব, রিডান্ডেন্ট অ্যাক্টিভিটিগুলো আমরা কি করে দিব, রিমুভ করে দিব। তো এই রিমুভ করার বিভিন্ন ইয়ে আছে যে আমরা কিভাবে রিমুভ করতে পারি। যেটা তারা বলতেছে যে এটা হচ্ছে একটা এক্সাম্পল তারা দিচ্ছে এখানে, যে এখানে দেখতেছে যে ডিপার্টমেন্ট নেম যেটা আছে না, ডিপার্টমেন্ট টেবিলে ডিপার্টমেন্ট নেম আছে, আবার এখানে ইন্সট্রাক্টর পেয়েছে। এটা হচ্ছে আরেকটা ইয়ে থেকে নিয়ে আসতেছে। আমরা চ্যাপ্টার 2 তে দেখছিলাম একটা যে ইউনিভার্সিটি ডায়াগ্রাম আছে না, স্কিমা ডায়াগ্রাম। তো এই ডায়াগ্রামে এখানে সবগুলো তারা কি দিচ্ছে, স্কিমাগুলো তারা দিয়ে দিচ্ছে এখানে। তো এই ডায়াগ্রামে আমরা যদি দেখি, এই ডায়াগ্রামে দেখতেছিলাম যে ডিপার্টমেন্ট নেমটা যাতে বারবার যাতে ইউজ করা না লাগে, এই জন্য তারা ডিপার্টমেন্ট নেমটা এক জায়গায় ইউজ করেছে, আর এই ডিপার্টমেন্ট নেমগুলা বাকি সবগুলাতে আর নতুন করে তারা কি করে নাই, এটা ইউজ করে নাই, এইখান থেকে নিয়ে আসতেছে ডিপার্টমেন্ট নেমগুলা। যেমন এই যে এইটা আমরা দেখছিলাম ইয়ার ডায়াগ্রামটা, একটা যে কোনো একটা ইউনিভার্সিটির জন্য একটা ইয়ার ডায়াগ্রামটা। এখানে দেখতেছি যে এই যে ডিপার্টমেন্ট নেম, এই ডিপার্টমেন্ট নেমটা যদি তুমি কি করো, বারবার যদি লিখো, এই ডিপার্টমেন্ট নেমটা এখানে লিখলা, আবার ইনস্ট্রাক্টরের এখানে যদি লিখো, আবার স্টুডেন্টের এখানে যদি ডিপার্টমেন্ট নেম লিখো, সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা বারবার চলে আসবে। এই তো বারবার যাতে না আসে, এই জন্য এটা কি করবা, ডিজাইন করার সময় আমাদের এমনভাবে ডিজাইন করতে হবে যাতে এই অ্যাক্টিভিটিগুলা বারবার যাতে না আসে, এবং যেগুলো অ্যাক্টিভিটি বারবার আসতেছে এগুলো তুমি কি করতে পারো, রিমুভ করতে পারো। রিমুভ করে যে কোনো একটা জায়গায় নিয়ে আসতে হবে। যেমন এই যে ডিপার্টমেন্ট আমি দেখতেছি সব জায়গা থেকে আমার ইউজ করা লাগতেছে। ইনস্ট্রাক্টরের জন্য ডিপার্টমেন্টটা ইউজ হচ্ছে, স্টুডেন্টের জন্য কি ডিপার্টমেন্টটা ইউজ হচ্ছে, আবার এই কোর্সের জন্য কি এখানে ডিপার্টমেন্টটা ইউজ হচ্ছে, সব দিক দিয়ে ডিপার্টমেন্টটা ইউজ হচ্ছে। কিন্তু এখানে আরো কিছু বলছে, এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, যা আছে। তো আমাদের এখান থেকে আরো কিছু জানতে হবে যে 6.8 থেকে কিছু 6.8 এ কিছু দুইটা টার্ম আছে, একটা হচ্ছে স্পেশালাইজেশন আর একটা কি জেনারেলাইজেশন। স্পেশালাইজেশন জিনিসটা কি, একটা হচ্ছে যেমন আমাদের যে আমরা কি করে জানি যে ইনহেরিটেন্সের যে রিলেশনটা যে আমরা জানি যে প্যারেন্ট চাইল্ড রিলেশন, অথবা আমরা যে সাব ক্লাস সুপার ক্লাস যেটা আছে না, তো এই টাইপের যদি হয় যে পার্সন ক্লাসটাকে যদি ব্যাংকে আমরা কি করতে পারি, যে পার্সন যে টেবিলটা এন্টিটি সেটটাকে ব্যাংকে আমরা কি করতে পারি, আবার এমপ্লয়ি নিয়ে আসতে পারি, আবার স্টুডেন্টও সে কি স্টুডেন্টও কি পার্সন হতে পারে, এমপ্লয়িটাও কি পার্সন হতে পারে। মানে পার্সন ক্লাসটার কি এটা হচ্ছে যদি প্যারেন্ট ক্লাস হিসেবে আমরা চিন্তা করি, তাহলে চাইল্ড ক্লাস হতে পারে কি এমপ্লয়ি স্টুডেন্ট চাইল্ড ক্লাস হতে পারে। আবার এমপ্লয়ি মাঝে আবার কি এমপ্লয়ি আবার চাইল্ড ক্লাস হতে পারে, ইনস্ট্রাক্টর সেক্রেটারি এগুলো কি চাইল্ড ক্লাস হতে পারে। তো এই যে পার্সোনাল ক্লাস থেকে যে আমাদের এগুলো যে নিচ থেকে যে আসতেছে সাব ক্লাস হিসেবে যে আসতেছে, আমরা এগুলো কি পার্সন এন্টিটি সেটটাকে ব্যাঙ্গে আমাদের এগুলো আসতেছে। তো এই যে ব্যাঙ্গে সবগুলো যদি আমরা গ্রুপিং করা যদি যায়, ঠিক আছে, একটা এন্টিটি সেটটাকে যদি সাব এন্টিটি সেটে যদি আমরা গ্রুপ করতে পারি, তো সেগুলোকে বলা হয় কি স্পেশালাইজেশন।
আর জেনারেলাইজেশন কি, যে যেমন সাব এন্টিটি গ্রুপ যেগুলো আছে, সাব এন্টিটি গ্রুপ থেকে যদি আমরা কি করতে পারি, একটা যদি এন্টিটিতে নিয়ে আসতে পারি, আমরা যদি উপর দিকে যেতে পারি, তাহলে সেগুলোকে কি জেনারেলাইজেশন বলা হয়। এখানে সব সুন্দর করে সব কিন্তু বলে দেওয়া আছে, স্পেশালাইজেশন কি, জেনারেলাইজেশন কি, এখানে সব বলে দেওয়া আছে। তো এই চ্যাপ্টারে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এইখানে যেটা এই যে ফিগার 6.26, ঠিক আছে, ফিগার 6.26 যদি আমরা জানি ভালো করে, তাহলে এই চ্যাপ্টারে মোটামুটি আমরা সব কিছু শিখে ফেলবো। 6.26 এ যা আছে, আর একটা হচ্ছে 6.27, এই দুইটা ফিগার। তো 6.26 এ কি আছে দেখতেছো, যে এন্টিটিটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়, এইভাবে রিপ্রেজেন্ট করা এন্টিটিটা, রিলেশনশিপটাকে হচ্ছে ডায়মন্ড, যদি আইডেন্টিফাইং রিলেশনশিপ, যে উইক এন্টিটির ক্ষেত্রে রিলেশনশিপটা কিভাবে ডাবল ডায়মন্ড, তারপরে টোটাল পার্টিসিপেশন অফ এন্টিটি সেট ইন রিলেশনশিপ, এইভাবে, ঠিক আছে। তো এই যে মেনি টু মেনি রিলেশনশিপ যা আছে, এই যতগুলো ফিগার আছে না, এই সিম্বলগুলো আমাদের জানতে হবে। এই সিম্বলগুলো সবগুলা কি আমাদের মনে রাখতে হবে, যে কোনটার জন্য কোন ধরনের সিম্বল। এগুলো যদি জানো, তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এটা তোমরা একটা বোঝানোর কিছু নাই, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনটার জন্য কোন সিম্বল। আর তো সেম সিস্টেমে যে অল্টারনেটিভ ইয়ার নোটেশন, এই নোটেশন গুলো আমরা কি করবো, জানবো, ঠিক আছে। মেনি টু মেনি রিলেশনশিপ বোঝানোর জন্য এভাবে আমরা বলতে পারি, ঠিক আছে। এইটা পরিবর্তে আমরা এইভাবে বলতে পারি, এটা হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপ। 1 to 1 এর ক্ষেত্রে আমরা আইদার এইভাবে বলতে পারি, অথবা শুধুমাত্র আর দিয়ে আমরা এইভাবে বলতে পারি। এখানে যা আছে না, সব কিছু তোমরা একটু কি করবা, মনে রাখবা। যে জেনারেলাইজেশনের জন্য কোনটা কি আছে, যে আমরা ইজে এইটা বলতে পারি, আর এটা হচ্ছে টোটাল জেনারেলাইজেশনের জন্য এটা ডাবল লাইন, যেটা ডাবল লাইন। এই হচ্ছে মোটামুটি চ্যাপ্টার 6। চ্যাপ্টার 6 এর তেমন কিছু নাই। চ্যাপ্টার 6 এর যে সবগুলো হচ্ছে বেসিক, ঠিক আছে। যে তোমাদের এই 6.26 আর 6.27 যদি তোমরা ফিগারটা যদি মনে রাখতে পারো, কারণ 6.26 এবং 27 এই দুটো হচ্ছে ফুল চ্যাপ্টারের কি সামারিটা। ফুল চ্যাপ্টারে এই দুটো ফিগারে যা যা সিম্বল গুলো আছে, এগুলো কি করছে, ডিসকাস করছে। তোমরা এগুলো একটু পড়ে নিবা, তাহলে বুঝতে পারবো এই চ্যাপ্টার থেকে কি কি জানতে হবে। তো এরপরে আমরা যেটা পড়বো, যে বিভিন্ন যে ক্লাস ডায়াগ্রাম, ইউজ কেস ডায়াগ্রাম, অ্যাক্টিভিটি ডায়াগ্রাম, এগুলা যা আছে, এগুলো সব কিছু চ্যাপ্টার 7 থেকে আমরা ডিটেইলস পড়ে নিব, ঠিক আছে, যা যা আছে। তো আপাতত এই পর্যন্তই আজকের ক্লাসে। আমরা আর বেশি ইয়ে করতে চাচ্ছি না, যা পড়ানো হয়েছে এরপরেই তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। তো 20 তারিখ। এখানে কি ধরনের কোশ্চেন মানে করবেন আর কি? এখানে হয়তো আমি যে কোনো, আচ্ছা আমরা যদি এক্সারসাইজে যাই, তাহলে কি আছে, এই যে যেমন 6.2টা যদি আমরা একটু চিন্তা করি, যে কনসিডার ডাটাবেস দ্যাট ইনক্লুড দ্য এন্টিটি সেট, স্টুডেন্ট, কোর্স এন্ড সেকশন from the university schema, and that additionally record the marks that students receive in different exam of different section. Construct a year diagram that models exam as entities and use a ternary relationship as part of the design. ঠিক আছে, তার মানে এখানে আমরা দেখতেছি কি আমাদের রিলেশনশিপ করা লাগবে টার্নারি রিলেশনশিপ, এবং কোনটার মাধ্যমে, এই যে মডেলটা আমরা এক্সাম হিসেবে এক্সাম এন্টিটি, ঠিক আছে। তার মানে আমরা এখানে যে এর জন্য একটা আমরা ডিজাইন করতে হবে। আমরা যে 6.26 এবং 6.27 যেগুলো আমরা এগুলা শিখলাম না, এই সিম্বলগুলা দিয়ে আমাদের একটা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। মানে এই চ্যাপ্টার থেকে বিভিন্ন ধরনের এই যে ছোট ছোট যেগুলো ইয়ার ডায়াগ্রাম ডিজাইনিং আছে না, এগুলো ডিজাইন আসতে পারে তোমাদের। আর চ্যাপ্টার 7-এ কিন্তু আমাদের ডিটেইলস আছে সবকিছু, চ্যাপ্টার 7টাতে। তোমাদের এখান থেকে এই যে ইয়ার ডায়াগ্রাম গুলা শিখতে হবে। এখানে যে কটা আছে না 6 পয়েন্ট, যে এক্সারসাইজ গুলা কিছু করবো। এখানে টোটাল কয়টা আছে দেখি তো,
বেশি নাই কিন্তু এক্সারসাইজ এতটা যদিও করা লাগবে না, প্রথম দিকে না করলেও হবে, মানে প্রথম দিকে ওগুলা কিছু করলেই হবে এক্সারসাইজ গুলা, লাস্টের দিকে এগুলো লাগবে না। স্যার প্রথম কয়টা করবো স্যার একটু বলে দিন স্যার। এটা 6.1টাও লাগবে তোমাদের, 6.1 6.2 6.4 6.7 6.8 9 6.9 6.10 ঠিক আছে। এগুলো তো অলরেডি পড়ছো ঠিক না? প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি? সিক্স পয়েন্ট ওয়ান সেভেন যেটা আমি বললাম কিছুক্ষণ আগে, এটা কিন্তু বলছিলাম 6.17 যে উইক এন্টিটি সেটটা কি এবং স্ট্রং এন্টিটি সেট কি তাকে বলে। সিক্স পয়েন্ট ওয়ান নাইন এই পর্যন্ত ঠিক আছে, যে কয়টা দিলাম। টোটাল হচ্ছে 9টা ঠিক আছে, টোটাল 9টা যদি এক্সারসাইজ করো তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো ঠিক আছে তাহলে, আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার টাইমটা বাড়াই দিয়েন একটু। আচ্ছা ঠিক আছে, দেখি টাইমটা বাড়াই দিব। স্যার ড্রপ ফাইলে করবো নাকি স্যার হাতে লেগে করবো? কোনটাতে? স্যার ওই প্রপোজাল যেটা। ডক ফাইলে করো, তোমাদের জন্য সহজ হবে তো, হাতে লেখা থেকে। স্যার হাতে লাগলে হবে না? হ্যাঁ হাতে লিখেও দিতে পারো, সমস্যা নেই। স্যার হ্যাঁ শুনতেছি। স্যার আমার খাতাটা দিয়েন, ওই যে আমি মেল পাঠিয়ে দিচ্ছি, মেল দেখছি আর খাতার নামটাও লিখে দিচ্ছি। হ্যাঁ আমি তো দিয়ে দিচ্ছি, খাতাটা পাও নাই? স্যার আমাদের খাতা দিছে? এই যে আফিফা মুর্শিদা, এই যে সিএসসি 207 তো দিয়ে দিচ্ছি আমি খাতাটা। জি স্যার পাইছি। আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার আমি আপনাকে মেল করছিলাম ওই যে কয়েকজনের গ্রুপের ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ দেখি, এটা আমি মনেই ছিল না বুঝছো, আজকে দেখি এটা এড করে দিব। জি স্যার আপডেট করে দিন। তো ঠিক আছে, তো তাহলে আমরা ক্লাস এখানে শেষ করতে, স্যার সবাই কি প্রেজেন্ট দিছো নাকি? জি স্যার। ঠিক আছে স্যার। তাহলে, ওকে। স্যার হ্যালো। আসসালামু আলাইকুম। স্যার